দেখো চিনির বদলে আবার নুন দিয়ে দিলাম কিনা। কেন, নুনের দাম কমেছে নাকি? না, হরেন মাস্টারের দাম বেড়েছে। কি বলছো বলো তো নরদা? কি আর বলবো পাঁচু ভাইপো, মন মেজাজ বড় খারাপ হয়ে পড়েছে গো। ছেলেটারে বাংলা শিখতি হরেন মাস্টারের কোচিনে দিয়েছিলুম গো, মাসে ৭৫ টাকা নিত। সে মাইনা এখন ১২-১০০ টাকা করে দিয়েছে। কেন, তোর ছেলে বাংলা বলতে জানে না নড়া? আরে নরদা ভুলোকে প্রাইভেটে বাংলা পড়াতে হরেনবাবুর কোচিনে ভর্তি করিয়েছে, যাতে বাংলায় ভুলো খুব ভালো নাম্বার পায়। হ্যাঁ গো, গলতপুর শুধু না, আশেপাশের পাড়া থেকেও ছেলে মেয়েরা এসে হরেন স্যারের কোচিনে ভর্তি হচ্ছে। গুড বিজনেস। পড়াশুনোর ব্যাপার বিজনেস বলছিনি, মা সরস্বতী পাপ দেবে। অবশ্যই তাতে আপনার ক্ষতি কিছু হবে বলে মনে হয় না। নড়া, পড়াশুনো নিয়ে আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলাম। নেহাত আমি সময় পাই না। পেলি কি করতেন? আমিও কোচিন খুলতাম। ভেন্ডিটা বিষম খেয়েছে, জল 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 দাও। শুধু বিষম কেন, এবার অনেকে অনেক কিছু খাবে। মানে আমিও কোচিন ক্লাস খুলবো। কোচিন কি আপনার পিসিমার পুরাতন টেরাঙ্ক নাকি, যে যখন ইচ্ছে খোলা যায়, ফুটো তালাও নাগানো যায়? নড়া, চ্যালেঞ্জিং দিবি না বলে দিলুম। পাঁচু চল, এখানে আর বসা যাবে না। কামান কামান। কার বাসকে ঘরে নিল? মশা মাথায় শুন লাগায় হাতি হতে চলেছে, হরি বল। আরে গুলটে মামা, এসব কোচিন পুচিন খোলার চিন্তা মাথা থেকে বার করো তো। পাঁচু, আমাকে আর রুখতে পারবি না, আমি হিসেব করে ফেলেছি। কি হিসাব করেছো তুমি? হরেন মাস্টার একাই মার্কেট নিচ্ছে। পার স্টুডেন্ট ১০০ টাকা। ৫০টা স্টুডেন্ট পড়ালে তার মানে হলো ৫০,০০০ টাকা। জয় গুরু। ৫,০০০ গুলটে মামা, ৫০,০০০ না। সেটাও বা কম কি? আমি পার স্টুডেন্ট ৫০ টাকা নেব, হাফ দামে পড়াবো। দেখবে সব স্টুডেন্ট আমার কোচিনে ভর্তি হবে। তুমি কি পড়াবে গুলটে মামা? প্রথমে বাংলা দিয়ে শুরু করবো, তারপর ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সব পড়াবো। সব সব গিজগিজ করবে স্টুডেন্ট। গুলটে মামা, ও গুলটে মামা, শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো। তুমি বাংলা পড়াতে পারবে? কেন, আমি কি বাংলা জানি না নাকি? কি ভাষায় কথা বলছি তাহলে? না না, এই এই বাংলা না, এই স্কুলের বইয়ের বাংলা। তুমি জানো নাকি কিভাবে পড়াতে হয়? আলবাত জানি। আমি কি স্কুলে বাংলা ক্লাস করিনি নাকি? তখনও তো এই হরেন স্যারই বাংলা পড়াতো। তখন অবশ্য স্যার আমার মতোই কম বয়সী ছিল। জয় গুরু। বলো তো, গাছের সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা আবার জিজ্ঞেস করছে। গা প্লাস আছ, গাছ। খবরদার, আমার পরীক্ষা নিবি না বলে দিল। এটা সোজা ছিল। শিক্ষকের সন্ধি বিচ্ছেদ করো দেখি। পাঁচু, ওরা লিডারকে টেস্টিং করছে। তুমি চট করে বলে দাও না, শিক্ষক। ইয়ে মানে শিক্ষক মানে ভেরি ইজিক্যালি সোজা। সি প্লাস খক খক, শিক্ষক। জয় গুরু। পাচুদা, এগুলো ঠিক বলছে গুলটে মামা? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে রে। গুলটে মামা, সবই তো বুঝলাম, কিন্তু সবাই তো এখন ওই হরেন স্যারের কোচিনে ভর্তি হয়ে গেছে। মাঝপথে ছেড়ে দিয়ে তোমার কোচিনে ভর্তি হবে কেন? ঠিক ঠিক, তাই বলছি ওসব কোচিন পুচিনে পেলাম ছাড়ো। কভি नहीं, আমি একবার जो বলে দিয়া সেটা বলে দিয়া। কোচিন আমি খুলবই। হরেন স্যার স্টুডেন্টদের পিকনিকে নিয়ে যায় প্রতি বছর। কোচিনে সরস্বতী পুজো করে খুব বড় করে। আমিও করব। শোন তোরা, গলতপুরের সব জায়গায় পোস্টার সেটে দে, গুলটে বাবুর কোচিন। হরেন স্যারের হাফ দামে অতি যত্ন সহকারে পড়ানো হয়। বছরে ৩ বার সরস্বতী পূজা হইবে, প্রতি মাসে পিকনিকে লইয়া যাওয়া হইবে। গুলটে মামাকে জয়। কাজে লেগে পড়, কাজে লেগে পড়। হরিপাপ হরিপাপ। কি জানি এবার কি হয়। গুলটে মামা। গুলটে বাবুর কোচিন। আচ্ছা,
এ গুলটে কোন গুলটে? আমাদের গুলটা মামা। আর থাকা যাবে না এই গলতপুরে। খেলা জমে উঠেছে। চল এবার স্কুলের দেওয়ালে গিয়ে সাঁটি। উফ, সারাদিন যা পরিশ্রম হলো না। তাই তো তোদের চা খাওয়াচ্ছে। সে তো আমার ঘাড় ভেঙে। নড়া, তোর দুঃখের দিন শেষ রে। একবার কোচিং ক্লাসটা স্টার্টিং করতে দে। টালি পারি আম গাছের লিচু ফলবে। নড়া, যেই দেখলি প্রতি মাসে 100-200 খানা কচকচে 50 টাকার নোট আসছে আমার পকেটে, অমনি তোর ভালোটা সহ্য হচ্ছে না, তাই না? চায়ের জলের মতো একেবারে ফুটতে শুরু করলি। আপনার কোচিনে ফুটো স্টুডেন্ট ভর্তি হবে নে। নড়া, এই শান্তি 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 গুলটে মামা, এখন তোমার মাথা গরম করা চলবে না। তুমি এখন কিন্তু একজন মাস্টার হয়ে যাচ্ছ। রাস্তায় দেখা হলে লোকজন তোমাকে প্রণাম করবে। শুনলি নড়া, শুনলি? মাস্টারদের সম্মান করতে শেখ। সম্মানের সন্ধি বিচ্ছেদ করে নড়াদাকে শুনিয়ে দাও তো। কোথায় কোথায় সন্ধি বিচ্ছেদ করার অফিসটা ছাড় দেখি গতন। পারলি তো করবে। সম্মান, সমান সমান প্লাস মান, সম্মান। দেখলি আমি পারি কিনা? জয় গুরু। কিন্তু তুমি কোচিং ক্লাসটা করাবে কোথায় গুলটে মামা? আমাদের হেড থেকে। আমাদের হেড ঠেক আবার কোনটা? কেন রে মাথা কাটা ক্যালটাবুলাস ভেন্ডি, জানিস না পাঁচুদের বাড়ির ঠেকটা আমাদের মেন ঠেক, মানে হেড ঠেক। ওখানে আপাতত আপাতত ওখানেই সবাইকে আসতে বল। পরে স্টুডেন্ট 1-2 হাজার হয়ে গেলে স্কুল বিল্ডিংটা ভাড়া নিয়ে নেব। কবে থেকে স্টার্ট হবে ক্লাস? কাল কাল সকাল থেকেই। কেউ যদি ভর্তি না হয়? তোরা প্রত্যেকে 5টা করে স্টুডেন্ট নিয়ে আসবি, বুঝেছিস? 2 দিন ফ্রিতে এমন পড়াবো না, দেখবি সুর করে সবাই ওই হরেন মাস্টারকে ছেড়ে আমার কোচিনে ভর্তি হচ্ছে। তার ওপর বছরে 3 বার সরস্বতী পূজা আর মাসে 1বার পিকনিক। উফ, কি প্ল্যান ছেড়েছো তুমি গুলটে মামা। ওই দেখো কে আসছে। হত সারা এবার পড়াশোনা নিয়েও ছেলে খেলা শুরু করেছে। দেখেছিস, হেড স্যার পর্যন্ত ছুটে আসছে। আমার কোচিনের হেড স্যার হতে চায় মনে হয়। এবার মনে হতেছে বড় সড় বোমা ফাটতে চলেছে। ওই ওই ওই, এক্ষুনি তুই স্কুল বাড়ির দেওয়াল থেকে পোস্টার খোল, তা না হলে কিন্তু। স্যার, আশীর্বাদ করুন যেন আপনার মুখ নিজ্জ্বল করতে পারি। অত সারা কোচিন বানান লিখতে পারিস না, তুই আবার পড়াবি বাংলা। আমি জীবিত থাকতে ছাত্র ছাত্রীদের এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। এই কি বলছেন স্যার? আমি তো খুব ভালো বানান লিখতে পারি। তাই বুঝি? তাহলে উজবুক, তুই লণ্ঠন বানান কর। সন্ধে হয়ে যাবে। ইয়ে মানে স্যার, এ তো ভেরিজিক্যালি সোজা। লণ্ঠন তো মানে সন্ধেবেলায় জ্বলে। হ্যাঁ যেই লণ্ঠন হাতে ঝোলে স্যার, তাই না? হ্যাঁ, ইয়ে মানে তাহলে তো স্যার আরো সোজা। ইস, তো সোজা বানাম। প্রথমে স্যার ল লিখবেন, ল এর নিচে স্যার ন ঝোলাবেন, তার নিচে স্যার একটা টুক করে ট ঝোলাবেন, তারপর স্যার তার নিচে আরেকটা ঠ দিয়ে ঠেকনা দেবেন। লণ্ঠন তো, নয়তো স্যার ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপর স্যার সেই ঠটার নিচে না আরেকটা নটকালেই হয়ে যাবে স্যার লণ্ঠন। উহ, উহ, আমার শরীরটা কেমন যেন করছে রে নরা। জল দে, জল দে, জল দে। এই যে স্যার,
আমি আগেই বুঝেছিলুম এমন কিছু একটা বিপদ হতে চলেছে। তোর কি অবস্থা করি এবার আমি দেখ। বাংলায় একটা প্রবাদ আছে রে পাচু, অন্যের ভালো কেউই সহ্য করতে পারে না। ঠিক আছে গুলটে মামা, আমি বলি কি এসব কোচিন পচিন থাক, হেড স্যার কিন্তু খুব খচে গেছেন। নাহি, তোরা স্টুডেন্ট জোগাড় কর, কাল সকাল থেকেই ক্লাস শুরু হবে। যা যা কাজে লেগে পড়, আমি একটা বাংলা বই জোগাড় করি। এই যে আছে কপালে কে জানে। প্যান্টেনি ফুটো পকেট বাবু চলেছে মানি ব্যাগ কিনতি, হরি বল। হ্যাঁ বুঝলেন হরেন বাবু, গুলটের এই বদমাইশি বন্ধ করতে হবে। কি করে করবো স্যার? এরই মধ্যে শুনছি আমার কিছু ছাত্রদের মাথাটা চিবিয়েছে ওই গুলটের দলবল। ওরা নাকি কাল সকালেই গুলটের কোচিং ক্লাসে গিয়ে ভর্তি হচ্ছে স্যার। যাক, আমিও এটাই চাই, যাক। এসব কি বলছেন স্যার? আমার কত লস হয়ে যাবে বুঝতে পারছেন? আরে রাখুন তো মশাই আপনার লস, ছাত্রগুলোর কি অবস্থা হবে বুঝতে পারছেন? সব কটাই ফেল করবে। আমি যা বলছি সেটা মন দিয়ে শুনুন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে ওদের বলে আসবো। হ্যাঁ স্যার, নরার ছেলে ভুলোকে, তারপর স্যার ঢিলাকেও বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। তোরা যে গলতপুরের এত বড় সাইজের অশিক্ষিত বলদ হয়ে উঠেছিস সেটা তো বুঝতে পারিনি। কেন, আমরা আবার কি করলাম গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, ছাত্রগুলো বসবে কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবে নাকি? বাড়ির থেকে একটা বড় সাইজের শতরঞ্চি এনে বিছিয়ে দে পাচু। আবার শতরঞ্চি? আর মাস্টার মশাইয়ের বসার জন্য একটা চেয়ার লাগে, সেটা কি তোরা ভুলে গেছিস? ক্যালটা বুলাসের দল। পাচু, সঙ্গে একটা চেয়ারও আনবি। জয় গুরু। আর ঘটনা, এই যে এখানে মাত্র একটা পোস্টার লাগিয়েছিস? হ্যাঁ, একটা? আরো লাগা, ভরিয়ে দে একেবারে। না গুলটে মামা, বাবা ঠ্যাঙাবে। চুপ কর। আজ থেকে আমাদের এই ঠেকটা কত নাম করা একটা শিক্ষিত ঠেক হয়ে গেল বলতো? নয়তো তোদের এই বাড়ির রকে তো পাড়ার কুকুরগুলো এসে ঘুমোতো। লজ্জা লাগে না? ভেন্ডি, ছাত্ররা কখন আসবে? এই তো এসে পড়লো বলে, 8টায় টাইম দেওয়া আছে। 8টা তো অনেকক্ষণ আগে বেজে গেছে। ঘোতনকে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের কালেক্টিং করে নিয়ে আয়। হোম ডেলিভারি। পাচু, কষ্ট করতে হয় বুঝেছিস, কষ্ট করতে হয়। কোচিং টাইপের স্কুল ওপেন করা অত সহজ নয় বুঝেছিস। হারি বাপ, হারি বাপ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ছাত্রদের সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন তো? স্যার, যা সব প্রশ্ন করবে না ওকে, ওর কোচিং লাটে উঠবে। একটু পরে আমরা গিয়ে মজাটা দেখব, কি বলেন? হ্যাঁ, পুরো নাকানি চোবানি খাবে স্যার। মানুপেশু ছাত্র দলগণ, তোমরা আমার কোচিং ক্লাসে ভর্তি হইয়াছ দেখিয়া আমার খুব ভালো লাগিল। আমি নিজেই নিজের কোচিং ক্লাস উদ্ভাবন করিলাম। হাততালি। এটা ফাংশন নাকি? এই চুপ কর। শোনো ছাত্ররা, আমি এবার পড়াশুনো স্টার্টিং করিতেছি। বাংলা হইল একটি খুব খাসা মানে ভাষা গুলটে মামা, ভাষা। হ্যাঁ হ্যাঁ, ভাষা, খাসা ভাষা। আচ্ছা গুলটে মামা, ভাষা কি? নো মামা, ক্লাসে সবাই আমাকে স্যার বা ম্যাডাম বলিবে ইঞ্জিরিতে। ম্যাডাম না, ছেলে মাস্টারকে স্যার বলে, স্যার গুলটে মামা। মানে চুপ কর। ভাষা হইল যাহা ভাসে, মানে যাহা ভাসিয়া ভাসিয়া বলে যে হয়। ভাষা কয় প্রকার স্যার? মানে অনেক প্রকার, যত ইচ্ছে তত প্রকার। চলিত আর হ্যাঁ, চলিত আর লিখিত ভাষা। যাহা চলিয়া চলিয়া বলিতে হয় তাহা চলিত, আর যাহা লিখিয়া লিখিয়া বুঝাইতে হয় তাহা লিখিত ভাষা।
স্যার তো আমাদের বলেছিল সাধু ভাষাও আছে। আছেই তো, সাধু ভাষাও আছে, আবার সন্ন্যাসী ভাষাও আছে। এই স্যার এসেছে, উঠে দাঁড়া উঠে দাঁড়া। ইয়ে মানে দেখ পাঁচু, স্যারেরাও চলে এসেছে। মানে স্যার স্যার আসুন আসুন আসুন। হয়েছে, থাক। এই যে ভায়া, ছাত্রদের একটা ভাব সম্প্রসারণ করে শোনাও দেখি। পূর্ণিমার চাঁদ যেন অমাবস্যার রুটি। নিশ্চয়ই স্যার, মানে ভাব সম্প্রসারণ, মানে যাকে বলে স্যার ওই ভাব স্যার তো, মানে ছাত্ররা ভাবো ভাবো তোমরা, স্যার ভাবতে বলেছেন। পূর্ণিমার চাঁদ দেখেছো তো, পূর্ণিমার চাঁদ অমাবস্যার রুটি হয়ে গেছে, হ্যাঁ সেটা ভাবো। গুলটে মামা লাইনটার মানে বলো, লাইনটার মানে। বলছি মানে পূর্ণিমা হলে আকাশে গোল হয়ে চাঁদ ওঠে, তোমরা নিশ্চয়ই দেখেছো। বাড়িতে পিসমা গোল গোল রুটি করে, চাঁদ গোল রুটিও গোল। পূর্ণিমার চাঁদ অমাবস্যার রুটির মানে কি হলো স্যার? ভেরি ইজিক্যালি ব্যাপার। অমাবস্যা পূর্ণিমায় রুটি খেতে হয়, পিসিমাও খান, নয়তো বাতের ব্যথা বাড়ে। তাই এখানে কবি বলিয়াছেন, পূর্ণিমার চাঁদের মতো গোল গোল রুটি বানাইয়া অমাবস্যার সময় খাওয়া দরকার। বাবা গো, এ কি স্যার যে অজ্ঞান হয়ে গেছেন? সহ্য করতে পারেনি, হিংসা করছে তো। আরে হাসপাতালে নিয়ে চলোকে। এখন আর টেনশন করি কি করবেন গুলটে বাউ? আমি বারবার বলেছিলাম ওসব ছাত্র পড়ানো ও আপনার কম নয়। চুপ কান্নরা। হরেন মাস্টার অজ্ঞান হয়ে পড়ে গেলে আমি কি করব? ওর পায়ে জোর নেই, আমি তো বসতেই বলেছিলাম। হেড স্যার বলেছেন তোমার ওই বোম্বাস্টিক পড়াশোনা শুনেই নাকি কেস জন্ডিস। হরেন স্যারকে শহরের হাসপাতালে নিয়ে গেল। হোয়াট? গলতপুরের হাসপাতাল কি বন্ধ নাকি? আরে না গুলটে মামা, এখানে ওনার চিকিৎসা হবে না। খুব জোরে স্যারের হাত বাস্ট করেছে, পুরো ফেটে গেছে। এক্সরে করে দেখতে হবে। তাই আলী বোঝেন, প্রথম দিনই আপনি একজনের হাট ফাটায় দিলেন। এরপর আপনার ওই ক্লাস চললে যে কতজনের কত কি বাস্ট হবে সে গ্যারান্টি কে দেবে গুলটে বাবু? পাচু, আমার না পেটটা কেমন মোচড় দিচ্ছে। হ্যাঁ, আমি বাড়ি যাই, তোরাও চলে যা, যে যার মতন যেখানে খুশি চলে যা। যাই রে। মনে তো হতিছে গুলটে বাবুরও টায়ার ফেটে গেছে, গাড়ি এবারে সোজা গ্যারেজে ঢুকবে। হরি বল। আমি তো ঠিকই পড়ালাম, পূর্ণিমার চাঁদ তো গলই হয়, পিসিমাও তো গোল গোল রুটি করে। তাহলে এটা শুনে হরেন মাস্টারের হার্ট বেলাস্ট হলো কেমন করে? একটা সব ক্যালটাবুলাস টাইপের দুর্বল হার্ট লাগিয়েছে বুকে, এখন সব আমাকে দোষ দিচ্ছে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ। ওঠো ওঠো। কি ব্যাপার? হরেন মাস্টার মারা গেছে। কি বলছিস কি তোরা? এই মাত্র হেড স্যার খবর দিয়ে গেল, তোমার জন্যই নাকি। ওরে বাবা গো, ও বাবা গো। তুমি ঘরেই থাকো, বেরিও না, আমরা অবস্থা বুঝে তোমায় খবর দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কি হলো রে বাবা গো? চল এবার হেড স্যারকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, গুলটে মামার ওই কোচিং ক্লাস বন্ধ করতেই হবে। হেড স্যার কিন্তু বুদ্ধিটা দারুণ বের করেছে। চল চল। হরেন মাস্টার মরে গেল, আমার পড়ানো সহ্য করতে পারেনি, আর হিংসায় ওর হার্ট বাস্ট করেছে। গুলটে গুলটে কি হরেন স্যার? তোর ঘাড় মটকাতে এসেছি, তোর জন্যই আমি উপরে চলে গেছি, তোকে আমি ছাড়বো না। ওরে বাজুরা,
কোথায় আছিস রে? বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূতে তাড়া করেছে আমাকে। তোকে আমি ছাড়বো না। সরুন সরুন, পিপ 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 পিপ, এমার্জেন্সি পেশেন্ট, সরে যান, সরুন সরুন। ওরে বাবা রে, আমি কোথায় রে, কোথায়? কি দরকার ছিল তোমার এমন করবার? আমি কি বুঝেছি নাকি রে? দাঁড়া, হতসারাটাকে একটু দেখি। কিরে আর বাংলা পড়াবি? ভূত ভূত ভূত। যা, ওকে নিয়ে যা, বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দে। চল রে ভেন্ডি, মনে হচ্ছে আবার অজ্ঞান হয়ে গেছে। আপনি যা ভূতের অভিনয়টা করলেন হরেন বাবু, সত্যি স্যার, আপনার বুদ্ধির একেবারে জবাব নেই। আমি আর কোচিং ক্লাস করবো না রে ভাই, তুই তাহলে তুমি কি করবে গুলটে মামা? পোস্টার লাগাবো। গুলটা মামা কি ওরে বাবা রে, ভালো করে দেখ, ভালো করে দেখ। না না, একদম নরমাল আছে গুলটা মামা। একসঙ্গে আমার ফুল বডি একেবারে গরম হয়ে গিয়েছিল। অনেকদিন পর আমি কড়া একশনের মুখোমুখি হয়েছিল। একশন? সেটা আবার কি? ওরে ক্যালটাবুলাস ঘটন, একশন মানে ঝাড়পিট। ও অ্যাকশন, সেটা বলবে তো। ইঞ্জিনিয়ার কিছুই বোঝে না, আবার বড় বড় কথা বলছে। কার সঙ্গে ঝাড়পিট করেছো তুমি গুলটে মামা? ড্রাগন তুমি কোথায় পেলে? স্বপ্নে রে, স্বপ্নে, ডিরিমে। হ্যাঁ রে, আসলে আমি বেশ কিছু বছর লিটাগুয়া দ্বীপের সেনাবাহিনীর হেড ছিলাম তো, যাকে বলে ডাবল কর্নেল মেজর। হ্যাঁ, কর্নেল মেজর সব একসাথে ছিলে? ওখানে অমনি নিয়ম। তারপর তারপর একবার আমি একটা বিশ্বযুদ্ধ জিতে লিটাগুয়াতে ফিরছি হেলিকপ্টারে। ডাক 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 করে উঠছে হেলিকপ্টার। হঠাৎ কি? আকাশের মধ্যিখানে হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেল। যা, কি করি হেলিকপ্টারটা তো বাই 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 করে একেবারে নিচে নামছে। ড্রাগন কোথায়? এবার আসবে। আমি তো মারলাম এক লাফ। এমনিতেই ডবল কর্নেল মেজর ছিলাম, লাফ মারতে পারতাম অনেক কিছু থেকে, বুঝেছিস? ইয়াই করে লাফ মারলাম, লাফ দিয়ে পড়লাম একটা দ্বীপে। তারপর রে বাবা, লাফ মেরে দেখি কি ওই দ্বীপে গিজগিজ করছে ড্রাগনের বাচ্চা। কতগুলো বাচ্চা ছিল? তা প্রায় 500-600টা তো বটেই। ড্রাগনের বাচ্চাগুলো আমাকে দেখেই ভয় খেয়ে পালাতে শুরু করলো। এমন সময় দেখে মা ড্রাগনটা আমার দিকে এগিয়ে আসছে, হেব্বি রেখে গেছে আমার উপরে। ও ভেবেছিল আমি বোধহয় ড্রাগন ধরতে এসেছি। ব্যাস, শুরু হয়ে গেল লড়াই। ওই মা ড্রাগনটার সাথে? আরে না না, লেডিসদের সাথে আমি লড়ি? কখনো লড়ি না। বাবা ড্রাগনটা পেছনেই ছিল, আমাকে দেখেই মুখ দিয়ে আগুন ছুটতে শুরু করলো। তুমি কি করলে? পালালে? ঘটনা, ডাবল কর্নেল মেজররা কখনো যুদ্ধ ছেড়ে পালায় না। তবে আগুন কিসে নেভে? জলে। ব্যাস, আমিও জল ছুটতে আরম্ভ করলাম। ওই ড্রাগনটা যত আগুন ছড়ে আমি তত জল ছুড়ি, ও যত আগুন ছড়ে আমি তত জল ছুড়ে আগুন নিভিয়ে যাই। হ্যাঁ, এভাবে চলতে চলতে ড্রাগনটার পেট্রোল শেষ হয়ে গেল। আর আগুন ছুটতে পারলো না, হাঁপিয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। জয় গুরু। আচ্ছা, তুমি এত জল কোথায় পেলে? রে পাচু, ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে লো বাজেটের বলদ হয়ে উঠছে। ওরে ক্যালটাবুলাস, স্বপ্নে কি জলের অভাব হয় নাকি? ঠিক ঠিক। সেই রাত্রির থেকে ভোরবেলা পর্যন্ত ড্রাগনটার সঙ্গে লড়তে লড়তে শরীর একেবারে গরম হয়ে উঠেছে রে। তুমি লড়লে আর কোথায়, শুধু তো জল ছড়ালে। ঘটনা, গরমের মধ্যে আরো গরম করে দিল মাথাটা। চল পাঁচু। কোথায়? নড়ার দোকানে। ইডিমিট চা খেয়ে মাথাটা ঠান্ডা করতে না পারলে স্টেক ফিস্টেক হয়ে যেতে পারে আমার। কামান কামান। গজর ঠেলা,
কোথাকার জাল কোথায় গিয়ে ঠেকে কে জানে। তা আপনি যে এত বড় একজন কর্নেল মেজর জেনারেল টাইপের নোক ছিলেন সেটাই আগে বলতে পারতেন নন্দ ভণ্ড গুলটে বাবু। কেন আগে জানলে তুই কি করতি? হেড স্যার নটু বাবুরে গে বলতুম হেড স্যার কি করতেন জানে? আপনারে ওই যে কি বলে এই সংবর্ধনা দিত। কি 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 দিত? সংবাদ সংবাদ কি কি মানে কি দিত? এই সংবর্ধনা সংবর্ধনা হোয়াট ইজ বদ্ধনা মানে সংবর্ধন? ধনা ধনা ধনা। হ্যাঁ ধনা ধনা মানে কি? কিছুই না, কেউ যদি জীবনে ভালো কোনো কাজ করে তাকে সম্মান জানানো হয়, শাল ফুল মিষ্টি মালা এসব দেওয়া হয়। সঙ্গে মিডিলও দিচ্ছে গো হেড স্যার বাবু। মিডি ও মিডেল কাকে? কেন আমাদের এই গলজপুরে তো একজনই কর্নেল সাহেব আছেন, নিবারণ ঢোল বাবু। তারে হেড স্যার আগামী রবিবার গলতপুর চক্কর মিডিল দেবে গো। কেন? দেশের জন্য যুদ্ধ করেছেন কর্নেল বাবু, জীবন যেতি যেতিও যায়নি, তাই ওনারই এখন থেকে প্রতি বছর গলতপুর চক্কর মিডিল দেওয়া হবে। প্রতি বছর একজনকেই দেওয়া হয়। অন্য লোক আর গলতপুরে পাবে কোথায়? ওই নিবারণ ঢোল শুধু কর্নিল ছিল, আর আমি কর্নিল কাম মেজর সব ছিল। ওই নিবারণ ঢোল শুধু একটা দেশের জন্য লড়েছিল, আর আমি 3, 4, 5টা দেশের জন্য যুদ্ধে গেছিলাম। আপনার জীবনের এই দিকটা তো আপনি গোপন করে গেছেন, হেড স্যারেও বলেননি, তাই উনি জানবেন কেমন করে? এবার তো জানলি, এবার বল গিয়ে। ওই গলতপুর চক্কর মেডেল আমার বুকে ঝোলা উচিত, বুঝেছিস? ভুল বুকে যাচ্ছে। সঙ্গে শুনতেছি 5,000 টাকা নগদ দেবে আর 1 কান শাল। কি বলছিস কি? শোন, আমাকে শাল দিতে না করবি, সোয়েটার দিতে বলবি, শাল আমি পরি না। এ আপনি গে বলেন, আপনি যে সত্যি 4-5 খান দেশের মেজর কর্নেল ছিলেন, সে কি আমরা নিজের চোখে দেখেছি নাকি? নড়া, তুই প্রমাণ চাইছিস? হ্যাঁ, এত বড় সাহস! ওই নিবারণ ঢোলকে কি তুই নিজে যুদ্ধ করতে দেখেছিস কখনো? সে না দেখি, দেখলেই বোঝা যায় যে তিনি একজন জাদরেল মিলিটারি ম্যান ছিলেন। তাছাড়া মিলিটারি কর্নেলের ড্রেসও আছে, একেবারে টাইট ফিটিং, সব সময় পরি থাকেন। তা থেকে বোঝা যায় কর্নেলের ড্রেস যখন ওনার গায়ে ফিটিং করেছে, উনি সত্যি কর্নেল ছিলেন। তার মানে তুই আমার কথা বলবি না হেড স্যারকে? নড়া, সরি, বলতে পারবো না। পাচু, চল এখনই চল। কোথায়? হেড স্যারের কাছে। আমার ব্যাপারে তোরাই বলবি। কামান কামান। যা, এবার মনে হয় সত্যিই যুদ্ধ শুরু হয়ে গেল। একখান দিশলাই কাটি ধরাতে পারবে না ঠিক মতো, উনি নাকি হয়েছেন মেজর কর্নেল। পচা কলার নাম রেখেছে বানানা, হরি বল। ও গুলটে মামা গো, নরাদা কিন্তু কথাটা খারাপ বলেনি। তুমি অন্য কিছু ভাবো গুলটে মামা, এভাবে হেড স্যারকে বিশ্বাস করানো যাবে না। বাড়িতে মিলিটারির কোনো কিছুই তো নেই। লাঠি লাঠি কর্নিল মেজরের নাকি লাঠি থাকবে? ওরে, আমি ট্যাঙ্কি চালাতাম রে, ট্যাঙ্কি। হ্যাঁ রে, সেবার আমি ছিলাম গলচুক্তান নামের একটি ছোট্ট দেশের কর্নিল মেজর। খুব গরিব দেশ ছিল। তাই তো তোমাকে কর্নেল মেজর সব করে দিয়েছিল, মাইনা দিতে হতো না বিনে পয়সায়। ওটা! থাক, না আমি এখান থেকে চলে যাই। এই না 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 গুলটে বাবা না। চুপ করবি ঘটন। গুলটে মামা, তুমি প্লিজ বলো। প্লিজ বলছিস? তাহলে ঠিক আছে, বলছি। তারপর একদিন হলো কি, হঠাৎ ওর ঠিক ডান দিকের পাশের দেশটা, কি যেন নাম ছিল, কি যেন, বানাচ্ছি হ্যাঁ, মনে পড়েছে, টারমানিয়া। উফ,
কি শক্তিশালী দেশ, 10-12 হাজার সেনাবাহিনী, 50-60টা ট্যাঙ্কি। ট্যাঙ্কি? আরে ট্যাঙ্ক ট্যাঙ্ক ট্যাঙ্ক। ও যুদ্ধের ট্যাঙ্ক। হ্যাঁ রে, গোবর পোড়া বলদ ঘটন, যুদ্ধের ট্যাঙ্কি। তুই কি ভেবেছিলি জলের ট্যাঙ্কি? আমরা ওই দেশে ট্যাঙ্কি বলতাম। তারপর তারপর আর আমাদের মাত্র মেরে কেটে ধরে কেটে 500-600 সেনা। ওদের হাতে বন্দুক আছে কিন্তু বুলেট নেই। বুলেট? এই বুলেট বুলেট বুলেট। ইয়ে মানে উফ, বলছি তো ওই দেশে যা বলতো আমিও তাই হুবহু বলছি। বন্দুক আছে কি জানো, হ্যাঁ মানে বুলেট নেই। বোমাগুলো সব ড্যাম পড়ে গেছে। রোদে দেয়নি তো অনেকদিন, গত বছরের বোমা ছিল। ইস কি অবস্থা! আর মাত্র একটা ট্যাঙ্কি, তাও পেট্রোল নেই। এ বাবা, তুমি কি করলে? হে আবার করবো, সোল্ডারদের সব অবস্থার জন্য প্রস্তুত থাকতে হয়। সোল্ডার? ও সোলজার সোলজার। ওই দেশে সোল্ডার বলে, বুঝেছি বুঝেছি। তুমি বলে যাও গুলটে মামা। আমাকে তো বাকি সব সোল্ডার গুলো এসে ঘিরে ধরলো। স্যার বাঁচান। জার্মানিয়ার সঙ্গে আমরা যুদ্ধে পারবো না। বলাই চলুন। कभी नहीं। आई एज कर्नील पिलाश मियार मिस्टर गुश जी गुश, हमें कभी नहीं पलाइना। सोल्डार होशियार सावधान, जरा मर गया तारा नर गया। ये मने कारा कारा नर गया। আমরা সবাই স্যার। আমরা সবাই স্যার। ओ ये ठीक है, हम ही जाबो, हम ही जाएंगा। अकाला अकाला जाएंगा। তোমরা কেউ আমার সঙ্গে যাবে? না স্যার। ও কে 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 কেউ যাবে না? এই মরেছে। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। তারপর তো আমি নিপুরায় হয়ে একাই আমাদের ওই একটা মাত্র ট্যাঙ্কিটা নিয়ে আর কমন করলাম। ট্যাঙ্কিতে পেট্রোল পেলে কোথায়? ওটা ডিজেল ট্যাঙ্কি ছিল। জয় গুরু! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি। তা তুমি কিভাবে আর কম মানে আক্রমণ করলে গুলটে মামা? একেবারে যাকে বলে ফেসিং টু ফেসিং আর কমন। আমি তো খুব সাহসী টাইপের মেজর কর্নিল ছিলাম। হু 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 করে ট্যাঙ্কি চালিয়ে টারমানিয়া সৈন্যদের ডেরায় ঢুকে যাচ্ছিলাম। কেউ আমাকে থামাতেই পারছে না। কেন? ট্যাঙ্কিতে কোনো ব্রেক ছিল না। তারপর কি করে থামালে? হঠাৎ ভাগ্যিস ট্যাঙ্কির একটা চাকা বাস্ট করলো। দাঁড়াম! বোমের মতো আওয়াজ হলো, আমার ট্যাঙ্কি থেমে গেল। ব্যাস, চারিদিক থেকে আমাকে শত্রুপক্ষের সেনারা ঘিরে ধরলো। থুলি মেরে মাথার থুলি উড়িয়ে দাও। গ্রেফতার করো ওটাকে, ধরো ধরো। প্লিজ প্লিজ আমাকে ধরবেন না। ট্যাঙ্কির ব্রেক ফেল হয়ে গেছিল, তাই ঢুকে গেছি। তোর আসল মতলব বল, নয়তো বেচবো বেচবো। আমি এই ট্যাঙ্কিটা হাফ দামে বেচে দেব। আপনারা নেবেন? ট্যাঙ্কিটা রিপেয়ারিং করার পয়সা নেই আমার কাছে। ট্যাঙ্কির ড্রাইভারকেও মাইনে দিতে পারছি না, তাই বেচে দেব। খুব কম দামেই বেচে দেব। এই ও এটা কি বলতে? ওর ট্যাঙ্কটা বিক্রি করতে চাইছে। ও তাই বুঝি। বেট বেট কিনে লাও কিনে লাও। তুমি ট্যাঙ্কটা বেচে দিলে? দিলাম বেচে। 750 টাকা ক্যাশ পেলাম। 750 টাকায় যুদ্ধের ট্যাঙ্ক বিক্রি হলো? ওই টাকায় তুমি কি করলে গো গুলটে মামা? আইজ হেভি বুদ্ধিমান মেজর কর্নিল। সাধে কি আমাকে ওরা এত খাতির করত? ওই 750 টাকা দিয়ে পাশের দেশ থেকে 7টা অ্যাটম বোমা কিনলাম। 750 টাকায় অ্যাটম বোমা, তাও 7টা? এটা হজম করতে পারছি না গুলটে মামা। ওরে উঠবো ক্যালটা বুলাস, পাইকারি রেটে কিনেছিলাম তাই কম পড়েছিল। তাছাড়া পাশের দেশে অনেকগুলো অ্যাটম বোমার কারখানা ছিল তো, স্টক ফাঁকা করছিল ওরা। আচ্ছা আচ্ছা তারপর তারপর কি হলো? তারপর আবার কি হবে, ওই টারমানিয়ার সেনাগুলো তখন খাটা ট্যাঙ্কি কিনে আনন্দে নাচছিল, আর আমরা ঝাড়লাম এক এক করে অ্যাটম বোমা। ব্যাস
কেল্লা ফাতে যুদ্ধ জিতে গেলাম। দুটো অ্যাটম বোমা ডান ছিল, ফাটেনি, ফেরত দিয়ে দিয়েছিলাম। 150 টাকা ফেরত পেয়েছিল, মিষ্টি কিনে খাওয়ালাম সবাইকে, বুঝেছিস? গুলটে মামাকে এবার তোরা হেড স্যারকে গিয়ে বল, আমি থাকতে গলতপুর চক্কর পাবে ওই নিবারণ ঢোল। ইস, তুমি যদি কর্নেল মেজরের ড্রেসে হেড স্যারের কাছে যেতে না, দেখতে হেড স্যার কেমন ঘাবড়ে যেত। হ্যাঁ, তখন তোমার সব গল্প হেড স্যার বিশ্বাস করতো। বলছে তাহলে দেখছি গলা চুক্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে আমার সাইজের একটা মিলিটারি ড্রেস 2 দিনের জন্য ভাড়া পাওয়া যায় কিনা। আমি চললুম রে। ফোন করতে ওখানে তো আবার এলোমেলো পিকিউ এসটি ডিটি করতে হবে, অনেক দূর তো। গুলটে মামা যা, এবার আবার কি করবে কে জানে। আমি খুবই আনন্দিত, পুলকিত, উত্তেজিত, এই যে একেবারে মানে 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 চমকিত বোধ করিতেছি। কাল সন্ধ্যা 6 ঘটিকায় আপনার বুকে আমি নিজে গলদপুর চক্রটা পরিয়ে দেব। আশা করছি স্কুলের হল ঘরে তখন প্রচুর লোকজন থাকবেন এবং উহারা হাততালি দিবেন। উল্লাসিত, গর্বিত, উচি উচি উচ উচ। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। এখন আর এত বেশি উজ্জীবিত হওয়ার দরকার নাই। তবে আপনি কিন্তু মনে করে আপনার মিলিটারি পোশাকটা পরে আসবেন। অবশ্যই, ধপা বাড়িতে ধুতে দিয়েছি, তারপর 2 বার ইস্ত্রি করে পরে আসবো। রাখছি, হ্যাঁ মনে থাকে জানো, ঠিক সন্ধ্যা 6 ঘটিকায় মিলিটারি ড্রেসে। কেসটা কি বলতো পাঁচু? গুলটে মামার তো কোনো পাত্তাই নেই। সেটাই তো ভাবছি, পিসিমাও বললো যে কোন ভোরে নাকি গুলটে মামা বেরিয়ে গেছে। দেখো গে, যুদ্ধের ট্যাঙ্কি ভেবে জলের ট্যাঙ্কিতে ঢুকি বসিয়ে আছে। ওই দেখো পাচুদা। হিন্দি রে, হিন্দুর বান্দুর সেজে এসে পড়েছে গো, হরি বল। হুঁশিয়ার, একই এসব তুমি কি সেজেছ গুলটে মামা? সাবধান। হেড স্যারকে ডেকে নিয়ে আয়। গুলটে মামা বিশ্রাম করো, বিশ্রাম বিশ্রাম। স্টপ স্টপ। এ কি বলছেন কর্নেল সাহেব? আপনার মিলিটারি পোশাকটা পাচ্ছেন না? ওই বগা ধোপাকে কাচতে দিয়েছিলাম, ধুয়ে ও মাঠে মেলে দিয়েছিল, এখন আর পাচ্ছে না, কেউ নাকি ঝেড়ে দিয়েছে। আরে না না না, তাহলে তো হবে না। গলদপুর চক্রটা কার বুকে ঝোলাবো তাহলে? আমার বুকে স্যার। লেফট রাইট। কি কাণ্ড! ফোনটা রাখুন দেখি, বগাকে বলুন পোশাকটা খুঁজে বার করতে, নয়তো আমি চক্র দেব না। হ্যাঁ, হুঁশিয়ার, আমি স্যার কর্নেল মেজর জি গুহ। চিন্তা নেই স্যার, সব বিশ্রাম। গলতপুর চক্করটা আমার বুকে ঝুলিয়ে দিন স্যার। 5000 দিতে হবে না, 3000 দিলেই হবে। আর শালের বদলে একটা সোয়েটার আর 2টো গামছা আর 3টে গেঞ্জি দিয়ে দিলেই হলো। কম পয়সায় হয়ে যাবে স্যার। হয়েছে, ঝামেলার মধ্যে আরো বড় ঝামেলা চলে এসেছে। দাঁড়া, বলো হরি দারোগাকে তো বলতে হবে। হুঁশিয়ার, শত্রুপক্ষ সামনে। আর আমি তোকে কোর্ট মার্শাল করব। কোন কোটে স্যার? আমার মিলিটারি ইউনিফর্ম তুই খুঁজে দে বগা। লেফট রাইট। ও গুলটে মামা তুমি এখানে কেন এলে? লেফট রাইট। এই তুই লেফট রাইট করছিস কেন রে উজবুক? হুঁশিয়ার,
বিশ্রাম, হেলান। একজন কান্নিলি তো আরেকজন কান্নিলের দুঃখ বুঝবে। কি বলতে চাইছিস কি? আপনার ড্রেস হারাইয়া গেছে কান্নিল। হ্যাঁ, এই বগাটা হারিয়েছে। আমি আমার ড্রেসটা আপনাকে ভাড়া দিতে পারি, 5,000 টাকা আর একটি শাল। তার মানে পুরস্কারের সব টাকা তুই নিবি? হেড স্যার তো আমাকে দিতে চাইছে না, ইয়ে মানে মিডিলটা আপনার থাকবে। কিন্তু আমার ইউনিফর্মের রং তো এমন ছিল না। এটা তো গলা চুক্তানের ড্রেস, আমি এই ড্রেসের রং চেঞ্জিং করে দিতে পারবো। কিভাবে? আগে 5,000 টাকা আর ওই একটি শালের ব্যাপারটা। হ্যাঁ, রাজি রাজি। তাহলে আমিও রাজি। এই দেখো, যা গুলটে মামা, এ কি ড্রেসটা চেনা চেনা লাগছে। গুলটে মামা উঠে এসো। এই তো এই তো এই তো। কি বগা, ওর পোশাকের রং জলে ধুয়ে যাচ্ছে কেন? সেটাই তো ভাবতেছি। গুলটে মামা, এ কি, তোর বুকে আমার নাম লেখা কেন? কোথায়? ইয়ে মানে না তো। এটাই স্যার আপনার ড্রেসটা, কাল ধুয়ে মেলে দিয়েছিলুম, রাতে তুলতে ভুলে গিয়েছিলুম, ও ঝেড়ে দিয়েছে। তারপর রং করে নিজে পড়েছ হত ছাড়া। বন্দুক বন্দুক বন্দুকটা আন বগা। গুলটে মামা পালাও। এই, না স্যার, মানে নামের বানানটা করতে পারিনি তো, এই মরেছে। পলাই! গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব হত ছাড়া। ও বাবা গো, ওরে বাবা রে, ও বাবা গো। আমি আর কন্নিল মিজার হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? জামা কাপড় সেলাই মিস্ত্রি।